সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, টাইমার ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর কীরকম কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কি করলাম, কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আজ তোমাদের সাথে শেয়ার করব 2025 সালের লাস্ট দিন আর 2026 সালের হচ্ছে রাত, কারণ রাতটা তো আগেই আসে। নতুন বছরের ফার্স্ট নাইট কি করলাম সেই সব নিয়েই হচ্ছে আজকের ভিডিও। আর ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখে যে হাজব্যান্ড নতুন বছর উপলক্ষে আমাকে সারপ্রাইজ দিয়েছেন। উনি কি সারপ্রাইজ দিলেন সেটা না দেখে কেউ যাবে না। তো প্রথমে হচ্ছে নতুন বছর উপলক্ষে ঘরটা একটু ডেকোরেশন করি। আর আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 8টার সময় একটু বাহিরে গিয়েছিলাম, দরকার ছিল। তো এসে নাস্তা তৈরি করলাম, করে খেলাম। হাজব্যান্ডও খেয়ে দিয়ে কাজে চলে গেছেন। তারপরে সারাদিন আমি টুকটাক কিছু কাজ করেছি, ঘর পরিষ্কার করেছি। তো এখন হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ঘরটা একটু ডেকোরেশন করব নতুন বছর উপলক্ষে। তো আমি কিছু জিনিস হচ্ছে এখানে কিনে রেখেছিলাম আগে থেকেই। এখন হচ্ছে অফ ক্যামেরায় আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিই। আসলে শরীরটা একটু টায়ার্ড, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ইচ্ছা ছিল একটু ঘুমাবো, কিন্তু ঘুমালে দেখা যাবে যে আর এইসব করতে পারবো না। এই তো 1 ঘন্টার কাজ 2 মিনিটে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আসলে প্রত্যেক ব্লগেই তো ক্লিনিং সব কিছুই দেখায়, তো আজ আর দেখাতে ভালো লাগছিল না। আমি আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে টেবিলের এই কর্নারটাও আমার ডেকোরেশন করা হয়ে গেছে। এখন দেখাই কি রান্না করব হাজবেন্ডের জন্য। এখানে চিংড়িগুলা দিয়ে বোনা করব। আর এই বড় চিংড়ি হচ্ছে গ্রিল বানাবো। আর এটা হচ্ছে আস্ত মুরগের তান্দুরি চিকেনের মতো, এই যে আস্ত রোস্ট। এটা হচ্ছে আমি ওভেনে দিয়ে করব, চুলায় দিলে দেখা যায় যে সুন্দর হয় না। তো এটা দিয়েছি দই, তেল আর এই যে মশলা, আর কিছু অ্যাড করিনি। এগুলা গ্রিল করব, তেমন কিছুই দিচ্ছি না। এই লবণ, তেল আর একটু গোলমরিচের গুঁড়া দিব। মাছ হচ্ছে নর্মাল খেতেই ভালো লাগে। এটা হোক, আর বাকি রান্না হচ্ছে পরে বসাবো। এখন মনে হলো যে কেকটা তো করা হয়নি, প্রথমে কেক করে রেখে দিই ফ্রিজে। কাল রাতে আমি কেক বানিয়ে রেখেছি। এটা আমার নিজের হাতে বানানো, বাইরে থেকে কিনে আনিনি। এই দোকানের মতো তো সুন্দর হয়নি, তারপরেও ঠিক আছে। এখন শুধু ডেকোরেশন করে নেব। নতুন বছর উপলক্ষে একটা কেক না হলে তো হবেই না। তো কেক আসলে আমি তেমন একটা ভালো পারি না, যেরকম পারি সেরকমই করে নিয়েছি।
হোয়াইট পোলাও বানাচ্ছি। পোলাওটা অনেক সুন্দর হয়েছে। রান্না শেষ করে আমরা মা মেয়ে রেডি হয়ে আসলাম। হাজব্যান্ড একটু পরে চলে আসবেন। এখন রাত 2টা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই হাজব্যান্ড আমাকে 2 দিন আগে এই ড্রেসগুলা কিনে দিয়েছিলেন নতুন বছর উপলক্ষে। এখন এই ড্রেসগুলা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হোয়াইট কালার ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। এই ড্রেসগুলা কিনে দেওয়ার পরেও উনি আমাকে বারবার বলছিলেন যে নতুন বছর উপলক্ষে দামি কোনো কিছু কেনার জন্যে। তো আমার তো মোটামুটি সব কিছুই আছে, তো ওনাকে বললাম যে দরকার নেই, ড্রেস তো দিয়েছো, এই ড্রেসটা কিন্তু অনেক দামি, 80 € দিয়ে কিনেছি। যদি এই ড্রেসটা কেউ কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা দিব, অনলাইন থেকে কিনেছি। কালকের আগের দিন রাতে উনি আমাকে বলছিলেন আমাজনে ঢুকে যে দামি কোনো কিছু কেনার জন্য ব্যাগ ট্যাগ এগুলা। তো একটা ব্যাগ উনি আমাকে দেখাচ্ছিলেন এমকের, আর বললেন যে এটা কিনে দিই। তো দামটা ছিল হচ্ছে 400 €। এত দাম দেখে ওনাকে বললাম যে দরকার নেই এত দাম দিয়ে কেনার, এই টাকা দিয়ে আমি সোনার আংটি একটা পাবো। তো উনি আমাকে আবার বলছিলেন যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে নতুন বছর উপলক্ষে টাকা দিয়ে দেবো, তুমি পরে কিনে নিও। বাহ বাহ বাহ, একটা হলো তোমার আর সেটা হলো তোমার মা। থ্যাংক ইউ, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। না 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 না, একটা হলো আর তোমার। আমার তো দিলে ড্রেস দিলে ওপেন করে খাটো এখন তুমি ওর মজা, ওর মজা। আচ্ছা ওকে, তুমি ওর মজা। কিতা ওটা বাবা? আমার গিফট কই রে? টিপাইছো নি? Online থেকে নিন না। আমি সামচু কেন? Wala ako. Kung dami ko sila kasi hindi. Ang nakal nang tumaraw ko ng bintana. Kumusta? Dara bota. Wow, আমি Ba mo দেখাই কি তাইতা লইছি। দেখাও মোরে তুই তারপর করে বউলা তো কই আমু দেখ বা আমু দেখ। Sundo. Thank you. जरा हमने गिफ्ट वाह सब बस बेटा खुशी दे हम दे। Thank you. Thank you. देखी हमारे को तो मम्मा आओ का ना है रे वाह जो बेटा बताइए बताइए
তুমি ভিডিও করা নেই আমি তো আমার এখন না কেমন লাগে কত লাগে এবারে Wow, so nice. বেগম মাঝে মেকআপ আছে Wow, makeup, my. Wow. তুমি তো আমারে সারপ্রাইজ দিলাই না এটা তুমি বলা কিন্তু আল্লাহ আমার খো লইলা না বুঝলো বা দিটা হাতে Wow, wow, Delali. আমাদের বাইরে আসলা আমি করতে গেছি আমি ভালো লাগছে না সুন্দর ও বলাই না তো না এইয়া তারপরে বড় ভূত বা তোমার মালা ভিন্দে আরে ও তুই গেছে ভিডিও করবে ভিডিও দেখাই না তাই বাতে না না ওটা তো ওটা তো কয় করো ওপেন করো ওপেন করো আমার আব্বুরে কি তাই দিলাম আমি গিফট তোমাদের টি শার্ট আর বেল্ট দেখতেছো না ঠিক আছে নি বেল্ট নাইস এসে এগুলো টাই সৌন্দর্য gracias thank you for it হ্যাপি নি আরো সুন্দর সুন্দর আছে ডিজাইন তোমার ড্রেসটা খাইলে না আমি তো এইটা কোনো কথা হলো উনি আমাকে বলছিলেন যে এই নতুন বছর উপলক্ষে তো তুমি কিছু কিনোনি তো তোমাকে হচ্ছে আমি টাকা দিয়ে দেবো তুমি পরে কিনে নিও তো উনি আমার জন্য হচ্ছে 2 দিন আগে এই ব্যাগটা নিজে কিনেছেন আমি জানিও না এনে হচ্ছে ওনার ওয়ার্ডের মধ্যে লুকিয়ে রেখেছেন আর কালকের আগের দিন হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম এই কেক বানানোর জন্যে এই কি বলে হুইপিং ক্রিম এগুলো আনার জন্য গিয়েছিলাম সন্ধ্যার টাইমে তো উনি হচ্ছে এই টাইমে এই ব্যাগ কিনে এনে করে রেখে গিয়েছিলেন আমি ওনাকে বলেছিলাম যে আমার কিছু জিনিস দরকার তুমি যদি ভাত খাওয়ার জন্য আসো তাহলে এগুলা কিনে দিয়ে যেও তো উনি হচ্ছে কোনোদিনও না করেন না কিন্তু সেই দিন আমাকে বলেন যে আমি পারবো না অনেক বিজি আমার আসতে লেট হবে তুমি গিয়ে কিনে নিয়ে আসো তো এখন আসলে বুঝতে পারলাম এই কারণেই 2 দিন ধরে আমাকে বলছিলেন যে এই দামি ব্যাগটা কেনার জন্য এটা আমাজনে দেখেছিলাম তো দাম দেখে আসলে আমি ওনাকে না করি যে না কিনবো না যদি ডিসকাউন্ট দেয় তো পরে কিনবো অথবা তুমি আমাকে টাকা দিয়ে দিও আমি কম দামি দেখে একটা কিনবো আসলে এত দামি জিনিস আমার ভালো লাগে না আমার কাছে হলো কম দাম দিয়ে অনেকগুলা কিনবো 2-3 দিন ইউজ করবো তারপরে ফেলে দেবো আবার নতুন কিনবো কিন্তু আমার হাজবেন্ডের হলো দাম দিয়ে একটা কিনবেন আর এটা দিয়েই যত দিন চলা যায় চলতেই থাকবে আমার কাছে এটা ভালো লাগে না উনি হচ্ছে ব্র্যান্ডের জিনিস পছন্দ করেন বেশি আমি এত খুশি আর ভিডিও যখন আমাকে গিফট দিচ্ছিলেন দেখেই হয়তো বুঝতে পেরেছো যে আমি কতটা খুশি মানে অনেক বছর পরে এভাবে মন খুলে হেসেছি এত খুশি হয়েছি জীবনের প্রথম হচ্ছে কারো কাছ থেকে এরকম সারপ্রাইজ গিফট পেলাম নেক্সট টাইম এইরকম গিফট দিলে হয়তো বা এত খুশি লাগবে না প্রথম প্রথম আসলে সব কিছুই হচ্ছে একটু বেশি আনন্দ দেয় বিশ্বাস করবে কিনা জানি না আমি স্বপ্নেও ভাবিনি যে উনি আমার জন্যে গিফট কিনেছেন উনি আমাকে যখন বলছিলেন যে তুমি রুমে যাও আমি তোমার জন্যে এই গিফট আনছি বের করে তো আমি বলছিলাম হয়তো উনি আমাকে টাকা দিবেন তো উনি যখন গিফটটা নিয়ে আসছিলেন দেখতে পেয়ে আমি মানে অবাক একেবারে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া 2025 যদি জিজ্ঞেস করো যে আমার কীরকম কেটেছে তো বলবো আলহামদুলিল্লাহ
তারপরেও মানে এত ভালো কাটেনি। 2025 সালে অনেক কাছের মানুষকে হারিয়েছি, অনেক মানুষের হচ্ছে আসল চেহারা বা মুখোশ দেখতে পেয়েছি। যারা মুখোশ পরে হচ্ছে আমার সামনে ভালো সাজার চেষ্টা করতেন, ওনাদের মুখোশটা বের হয়ে আসছে। তো এটা তো ভালো, তারপরেও হচ্ছে যখন কাছের মানুষের আসল রূপটা আমরা দেখতে পাই তখন একটু বেশি কষ্ট লাগে। তারপরে অনেক মানসিক প্রেশার পেয়েছি আত্মীয়স্বজনের কাছ থেকে। তার উপরে ছিলাম প্রেগনেন্ট, অনেক অসুখ-বিসুখ, ২ টা অপারেশন, ছেলে হওয়া, সব মিলিয়ে আসলে এত ভালো যায়নি। তারপরেও যে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থভাবে 2026 এ পা রেখেছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আশা করছি যে 2026 সালটা আমার অনেক সুন্দর কাটবে। কারণ ১ম দিনটা এত খুশিতে কেটেছে, এত ভালোবাসা পেয়েছি হাসব্যান্ডের কাছ থেকে। আশা করছি যে 2026 সালটা আমার অনেক ভালো কাটবে, এই দোয়াই করি। এই ভাত খাওয়ার সময় আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, সেই কারণে আর তেমন ভিডিও করতে পারিনি। আম্মা মরার পরে হচ্ছে অনেক দিন আমি ভাত খেতে বসেও অনেক কান্না করেছি কষ্টে। আর এখন দেখো আমি ভাত খেতে বসে কান্না করছি সুখে। একেই বলে ধৈর্যের ফল মিঠা হয়। দোয়া করো সবাই আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য। আমিও দোয়া করি সবাইকে যেন আল্লাহ সুখে রাখেন। অনেক রাত হয়ে গিয়েছে, তাই এখন ঘুমিয়ে পড়বো, কাল এগুলা ঠিক করব।